বলছি ভয় করবেন না, আল্লাহর কসম ভয় করবেন না। আল্লাহ ভালোবাসেন বলে বাঁচিয়ে রেখেছে, শুধু ক্ষমা করে দেব বলে। আজ থেকে তওবা করুন, আর করব না বলে কাল থেকে সেই মালিকের বাড়ি যান, যে মালিক ক্ষমা করে দেন, যে মালিক ঈমান দিয়ে দেন, যে মালিক ইলম দিয়ে দেন, যে মালিক হেদায়েত দিয়ে দেন, যে মালিক জান্নাতে দিয়ে দেন, সেই মালিকের বাড়ি হলো মসজিদ। ও যুবক, দুটো পায়ে ধরে বলছি, ওই মালিকের বাড়ি গিয়ে সব স্বীকার করেন। জাল্লা 40 বছর ধরে এই গন্ডগোল করেছি, 7টা মেয়ের সঙ্গে প্রেম ছিল, দিঘায় দুটো ঠিক ছিল, বকখালি একটা ঠিক ছিল, সব আপনি জানেন। আল্লাহর কসম জোরে বলতে হবে না, জোরে বলতে হবে না, জোরে বলতে হবে না, ভিতরে ভিতরে পাকা হবে, প্রকাশ করতে হবে না। আল্লাহ বলেন পাক খাওয়ানোর কথা আমি আল্লাহ বুঝতে পারি। তোরা আমার বাড়ি আয়া স্বীকার কর, আমি আল্লাহ তোদের 40 বছর 45 বছরের গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক আমার কুদরতি কোলে তুলে নেব। জোরে সুবহানাল্লাহ বলো। অনেক লোক ভয় করে আর নামাজ পড়তে যায় না, যে আমি যা গুনাহ করেছি কেমন হবে। এই আল্লাহর কাছে কোনটা হয় না? আল্লাহ পারে নাকি? শুধু উড়োজাহাজটা তৈরি করতে পারে না, বাকি সব আল্লাহ পারে। আল্লাহর কাছে উড়োজাহাজ আছে? জোরে বলেন পেলেন, পেলেন বলেন, সব পেলেন কি? আল্লাহর কাছে কি নেই? সব আছে। আল্লাহ যা তৈরি করেছে, তার মাথার ইঞ্জিনের সাহায্যে প্লেন তৈরি হয়েছে, রকেট তৈরি হয়েছে। আল্লাহ পাক যা তৈরি করলো যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের সাহায্যে এত কিছু মোবাইল ফোবাইল যা কিছু দেখছি হয়েছে, তাহলে আল্লাহ আরো কত কিনা পারে। আল্লাহ সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন। তাহলে আমরা সবাই ক্ষমা চাইবো, বলেন ইনশাআল্লাহ। ক্ষমা চাইবো কোথায় গিয়ে? মসজিদে গিয়ে। মসজিদ কার বাড়ি? আল্লাহর বাড়ি। আর যুবকদের আর একটা কথা বলে দিচ্ছি, একটা ফকির যদি আপনার কাছে বারবার যায়, ভালো করে শুনলেন, বারবার যাচ্ছে, গিয়ে বলছে কাকা 10টা টাকা দাও। আপনি প্রথম দিন বাড়ি মেরেছেন, তারপর দিন গায়ে পানি ঢেলে দিয়েছেন, ফের তারপর ফকির বলছে কাকা 10 টাকা দাও, ফের লাঠি মেরেছেন, ফের তারপরে দিন তার এরকম 2-4 দিন পরে কিন্তু আপনার মনটা নরম হয়ে যাবে, যে বারবার করে আসছে, এলে 10 টাকা হেঁটে ফেলবে, যে শয়তানের এত বলছে আসবে, তবু আসলে মনটা নরম হবে না। আপনারা, আমরা সবাই অনেক অন্যায় করেছি। আল্লাহর ঘরে গিয়ে বলবেন, আল্লাহ এই যে হাদিস কোরআনে আলেম ওলামারা যা বলছে, আর আমার তো গন্ডগোল, এতে আমার কবরের ড্রাইভার লাইন নেই। তা আপনি এক কাজ করেন, আপনি তো মৃত্যুর মালিক, আমার শুক্রবার দিন মৃত্যু দেবেন। কি বার? শুক্রবার দিন দেবেন। দিলে কি হবে? কবরের সমস্যা থেকে, কবরের সমস্যার সমাধান হয়ে যাবে, কবরের আযাব থেকে নাজাত পাবে। কি বার মরলে? তাই মৃত্যু দেয় কে? গ্রামের লোক না আল্লাহ? তাহলে মৃত্যুর মালিকের বাড়ি কোনটা? মসজিদ। ওই মসজিদে গিয়ে বলবেন আল্লাহ, কিংবা বলবেন ইয়া হাইয়ু একবার, ইয়া কাইয়ুম একবার, বলেন ইয়া হাইয়ু একবার, বলেন 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 ইয়া কাইয়ুম একবার। এই দুটো নাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই নাম দুটো ইসমে আযম নাম। এই নাম দুটো ধরে আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ জুমার রাতে মওত দেন, জুমার দিনে মওত দেন। আল্লাহ আমার এই কষ্ট হচ্ছে, আল্লাহ আমায় সুস্থ করে দেন। আল্লাহ আমার মেয়ের বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমার ছেলের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দেন। আল্লাহর নবী জানান, এই নাম দুটো ধরবে আর আল্লাহর কাছে দোয়া করবে, সাথে সাথে দোয়া দরবারে লাইতে কবুল হয়ে যাবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই নাম দুটো ইসমে আযম নাম, এই নাম দুটো
একমাত্র আয়াতুল কুরসির ভিতরে পাবে। আর আয়াতুল কুরসি এমন একটা আয়াত, আপনার মালঞ্চই মস্তান পাওয়া যায়, আর আপনার মিনাকা শিমুলদা আজাদ ক্লাবের আশেপাশে মস্তান আছে, মিনাকা থানায় মস্তান আছে, কলকাতায় মস্তান আছে, পশ্চিম বাংলার একটা মুখ্যমন্ত্রী আছে, ভারতবর্ষের একটা লিডার আছে। আল্লাহর কসম, কোরআনে কারিমে 30টা পারা আছে, অনেকগুলো অক্ষর আছে, অনেকগুলো পাতা আছে, পৃষ্ঠা আছে, অনেকগুলো আয়াত আছে রে। কোরআনের একটা লিডার আছে, কোরআনের একটা সরদার আছে, এই কোরআনের লিডারের নাম আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি হলো কোরআনের আয়াতুল লিডারের নাম, আয়াতুল কুরসি হলো কোরআনের আয়াতের সরদারের নাম, আয়াতুল কুরসি হলো কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম। এই আয়াতের ভিতরে ইসমে আজম আছে। আল্লাহর নবী জানান, ও যুবক, ও মুরব্বিয়ানেরা, আমি আমার মুজিজা রেখে আসলাম দুনিয়ায়, আমি আমার মুজিজা রেখে আসলাম দুনিয়ায়। এই আয়াতুল কুরসি, ওই আয়াতুল কুরসিটা কোন আমার উম্মত উম্মতানি মেয়ে ছেলে বেটা ছেলে শুধু একবার 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে, আপনার ফজরের ফরজ নামাজের পরে একবার, আর জোহরের ফরজ নামাজের পরে একবার, এশার ফরজ নামাজের, আসরের ফরজ নামাজের পরে একবার, মাগরিবের ফরজ নামাজের পরে একবার, এশার ফরজ নামাজের পরে একবার শুধু পড়বে আয়াতুল কুরসি। আমি নবী কথা দিলাম, আমার উম্মত মরবে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। বাধা একটা পাবে মৃত্যু, বাধা একটা পাবে মৃত্যু, শুধু মরবে আর ডাইরেক্ট আমার আল্লাহর জান্নাতে যাবে। যদি মাতার ব্রেন ভালো হয়, কোরআন যদি সত্য বিশ্বাস করে, তাহলে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে যারা পড়বে আল্লাহর জান্নাতে যাবে। বাধা একটা পাবে মৃত্যু, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলো, কজন বিশ্বাস করে? আর 3 ভাগ লোক বাড়ি ছাদ দিয়েছে, পুট্টি করে, হ্যাঁ লাইন ক্লিয়ার, এসি লাগিয়েছি, মার্বেল দিয়েছি, মোটরসাইকেল কত, বুলেট 4 লাখ। আয়াতুল কুরসি জানো না? কোন জ্ঞান আছে নাকি? এত টাকার বাড়ি ঘরদর করলে ও তো থাকবে না, ছেড়ে দেবে। তা যে বাড়ি আসল বাড়ি, আয়াতুল কুরসি পড়ে গেলে আল্লাহর কসম ওই বাড়িটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবে। 10,000 টাকাটা মাওলানা দিয়ে আয়াতুল কুরসি শিখেলেন, বলবে দোজকে যাই যাবো, অত টাকা খরচ করা যাবে না, ফ্রি শেখাবো বলে তাই শেখালাম 10,000 টাকা। আমি বললে আপনাদের কষ্ট হবে, ওইরকম ভাবে বলবো না। এর ভিতরে যে কজন বসে আছে, যদি 2000 লোক থাকে তো 1980 জন লোক আয়াতুল কুরসি জানবে। আর যদি জানে ওই বাংলা নামাজ শিক্ষা থেকে শিখেছে, সব ভুল, সব ভুল, সব। এই যারা বাংলা কোরআন শরীফ কেনে, টাকা পুকুরি ফেলে দেওয়ার কোরআন শরীফ কেনা সমান। ও কি নিয়ে কোনো লাইন সত্য না, সব মিথ্যা। কোনটা মধ্যে মুত্তাসিল, কোনটা মধ্যে লাজিম, কোনটা মধ্যে লাজিম কালি মুসাখাল, কোনটা মধ্যে লাজিম হাবি মুখাফফাফ, কোনটা গুণ হবে, কোনটা ইখফা হবে, কোনটা ইজার হবে, কোনটা কি হবে, কিচ্ছু বলা আছে? কেন কেনে? হচ্ছে 15 টাকাতে একটা কায়দা কিনে হুজুর জান, 15 টাকা দিয়ে একটা কায়দা কেনে হুজুরি কাজ জান, হুজুর আয়াতুল। আচ্ছা, এইবারে যে যা জ্বালা সেইটা ছুটবে দেখবেন। আমি যদি বলি যে 4 দিন টাইম দিলাম, আয়াতুল কুরসি মুখস্থ করে আমার যে শোনাতে পারবে 20,000 টাকা দেব, একটা লোকের কাজ যাবে? হ্যাঁ, সৌরযুদ্ধ আগে যাও, রাধা সবাই করে না, তুমি খাও না কেন? বা হঠাৎ রাত করতো, বলছি এখন আয়াতুল কুরসি মুখস্থ করতে হুঁইনি। হ্যাঁ, 4 দিনে 20,000, প্রত্যেকটা লোক মুখস্থ করলে। ইমামের সঙ্গে কন্টাক্ট করে ফাঁস ভরে, একটু ইমাম সাহেব বাড়ি যাবে, হুজুর আপনার 5,000 টাকা দেবো,
আয়াতুল কুরসি 4 দিনের মধ্যে শিখে দিতে পারবেন? তাহলে এর আগে 15 থাকবে। এর কত থাকবে? 15। বলেন বলেন আমার সঙ্গে বলেন। আম চুরি হবে না, জাম চুরি হবে না, লেবু চুরি হবে না, টাকা চুরি হবে না, বাড়িতে কুকুর পুষতে হবে না। কুকুরের ক্ষমতা বেশি না আয়াতুল কুরসির ক্ষমতা বেশি? কুকুরের ক্ষমতা জানে 3 ভাগ লোক জানে, কুকুরের আয়াতুল কুরসি ক্ষমতা বেশি কার? এটা দিলের কথা। ভালো করে বোঝার চেষ্টা করো। রমজানের এক ঘটনা, আবু হুরায়রা থেকে বর্ণনা, আমি আপনার অত বলতে যাব না। আল্লাহর নবী জানান এই আয়াতুল কুরসির এত পাওয়ার, আয়াতুল কুরসির এত ক্ষমতা, কোন মুসলমানের বেটা, কোন মুসলমানের বেটি যদি জ্ঞানগম্যি ভালো হয়, আল্লাহর কোরআনের ক্ষমতা আছে মানে বাড়িতে 4টে আম গাছ আছে, 4টে সবেদা গাছ আছে, 2টো লেবু গাছ আছে, পুকুর ভরা মাছ আছে, আর বাড়িতে টাকা আছে, দারোয়ান ডাকতে হবে না, আর কুকুর পোষা লাগবে না। কুকুর পোষার দরকার নেই। কেন পুষবে? কুকুর যদি পুষছো তার 12টা বেজে যাবে। ও কলিজার টুকরা ভাই, কারণ হলো অনেক জটিল জটিল তত্ত্ব। বিশেষ করে একটা কথাই সুযোগে বলে দেই, আমি বিস্তারিত বলার সময় পাবো না, আরেকটা জলসায় যেতে হবে। আপনার মা বাপ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, খুব ভালো করে বুঝবেন, আমি সবার দিকে পায়ে ধরছি মিডিয়ার সামনে, বুঝবেন, পৃথিবীর মানুষ শুনবে। মানুষ যখন মৃত্যু বরণ করে, অন্তিম সময় যখন মৃত্যুর সময় হয়ে যায়, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, পড়ে শুয়ে চোখ বেরিয়ে যাচ্ছে, জিভ বেরিয়ে যাচ্ছে, কেতাবে লেখা তার মার বাপ আসে শয়তানের রূপ ধারণ করে। কিসের রূপ ধারণ করে? এই জন্য অনেক লোক বলে, ও বাবা আমার মায়ের ছেলে, আমার আব্বা হয় না, এরকম বলে না? বলেন ভালো করে শুনবেন। এই দুটো শয়তান, এই দুটো শয়তান এসে বলে, কত সাহেব বিরাট মিথ্যাবাদী। আয় মাওলানা আবু তালিব পুরো বাজে লোক, ইমাম সাহেব পুরো ফালতু লোক। তা বলছো মা কেন? মা বলছে, বাবা এই যে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, রোজা রেখে কি সর্বনাশ করেছি, পুরো উল্টো। এখন যদি না করতাম তাহলে দোজখে যেতে হতো। এই যে কলমা পড়ো, কলমা পড়ো, কত বড় মিথ্যা কথা। এখন নিজের মা নিজের বাপ বুঝতে, এ লোক মেনে নেবে না নেবে না? যে লোক মৃত্যু শয্যা শায়িত, মেনে নেবে না নেবে না? মেনে নেবে। যেমন মা বাপ বলতে মানে, তাই বলছে যে তুই মরতে বসেছিস, আর কিছুক্ষণ পরে হয়তো মরে যাবি। কেউ যদি তোর এসে কলমা পড়তে বলে বা কেউ পড়ায়, খবরদার মুখে আনবি না। ওইটা পড়লি দোজখে যাবে। বললে কোথায় যাবে? দোজখে। বোঝাচ্ছে কে? মা বাপ। রূপ ধরেছে কার? শয়তান। এইবারে ফেরেশতাদের বাহিনী আসবে, জান্নাতি ফেরেশতারা আসবে, যেই এদের দেখতে পাবে এরা দুজনও পালাবে। ভালো করে বুঝলেন? মিডিয়া যাচ্ছে, পৃথিবীর মানুষ শুনবে। ওরা এবারে আসছে, এসে দেখছে যেখানে ওর বাপ শুয়ে আছে, সেই জায়গায় মানুষের ছবি, ওর ভাইরাবার ছবি, খালবার ছবি, ও পাশে কুকুর শুয়ে আছে, ধরো ঘর ভিতরে কাকা শুয়ে আছে, কুকুর শুয়ে আছে, কিংবা ওই জায়গায় ছবি মারা আছে, দরজার ওর বড় শালির ছবি মেরেছে দরজায়। ছোট ছবি, বড় শালি তো ভালোবাসতো, হ্যাঁ, তা উরির ছবিটা মেরে রেখেছে। ছোটটারও মারা আছে, আর একটা ছেলে ছিল ছকে, তার মারা আছে। দরজায় ছবি মারা, কিংবা ঘরের ভিতরে খাটে বাপের শোয়ানোর ছবি মারা। ও কলিজার টুকরারা, জীবনের মতো শুনলেন, আপনার বাপের যদি দোজখে দিতে চান, আপনার বাপের যদি জাহান্নামে দিতে চান, তাহলে ছবি সরানোর দরকার নাই। আপনি যদি দোজখে যেতে চান, আপনি যদি কিয়ামত উঠতে না চান, তাহলে ওই অবস্থায় দরজায় ছবি মেরে রাখবেন। হয় বোনার ছবি, নাই ভাইরাবার ছবি, নাই গরুর ছবি, নাই কুকুরের ছবি, নাই ইঁদুরের ছবি, নাই বাঁদরের ছবি, নাই ছুঁচোর ছবি। ওই ইঁদুরি ভাইরা ভাই যে ছুঁচো, ছোটটা গো, মুখ সরু, ছুঁচো
উরির ছবি এইগুলো মেরে রাখতে হবে। ক্যালেন্ডারে হোক, দেওয়ালে আঁকা হোক। কিছু কিছু মানুষ পাথর কিনেছে, হরিণের ছবি, পাখির ছবি, বগ এরকম পানি খাচ্ছে তার ছবি। ও দেখছে টোটাল বংশ দোজকে নিয়ে যেতে, টোটাল বংশ দোজকে যাব। কারণ সামনে যদি পাথরের জানওয়ালা ছবি থাকে, ওই ফেরেশতারা এসে ফিরে যাবে। এর বাপ দোজকে যায়, যাক, এর বাপের কাছে যাওয়া যাবে না। আবার আপনার বাপ মা ধরে বেঈমান দুটো এসে যাবে। এইবার ইমাম সাহেবকে বলছে, বলো সকিনার বাপ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে এই দা, ওই পড়াচ্ছে, ওই পড়াচ্ছে। তুই বল আমি মানি না, বল মানি না। ও সময় বলবো না। ভালো করে বোঝার চেষ্টা করুন। ফেরেশতা ঢুকতে দেয়নি কে? এর চারটে ছেলে। আর এই নোংরা পরিবেশের মেয়ে জাতির কলঙ্ক নারী, দোজকি নারী। ওর বোনার ছবি এনে ওর বাপের মাথার ধারে রেখেছিল, খাটের পায়ের ধারে রেখেছিল। তাই ফেরেশতা এসে ফিরে গেল। ও দুজনকে দেয় দিক, ওর বুড়োর কাছে যাব না। তাই দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যুবকেরা সব পরে করবেন, কবরে গিয়ে সব করবেন। যা চাইবেন তাই পাবেন। বাজার চাইলে বাজার পাবেন, মধু চাইলে মধু পাবেন, দুধ চাইলে দুধ পাবেন, নহর চাইলে নহর পাবেন। সোনার বাড়ি, সোনার গাড়ি, সোনার বালাখানা পাবেন। আপনি রুটি চাইবেন, রুটি পাবেন, আল্লাহর কসম রুটি দেবে। গোশ পাবেন, গোশ দেবে। আপনি যা খাবেন তাই দেবে। এরপরে পাখি চাইলে পাখি দেবে, পাখির গুনাহ করে দেবে। মাছের কলিজা দেবে। ওয়ালা হাব তৈরি মিম্মা ইয়াশতাহু। পাখি দেখবেন উটের মতো বড় বড় লম্বা লম্বা মোটা মোটা পাখি। এই পাখি খাবো বলে ভাবে, সঙ্গে সঙ্গে আপনার সামনে এসে পুনার কাবাব হয়ে প্লেট হয়ে বসে যাবে। নিজের খাওয়া খাবে, বয়স কোনোদিন বাড়বে না, আর কোনোদিন বুড়ো হবে না। ওইভাবে জোয়ান থাকবে। যত খাবে খাবে, পায়খানা আর হবে না, পেশাব আর হবে না। সুখ শান্তি শুরু, জীবনে কোনোদিন শেষ আর হবে না। গোপ চাষতে হবে না, দাড়ি চাষতে হবে না, গোসল করতে হবে না, তেল মাখতে হবে না, মাথায় চিরুনি দিতে হবে না, জামা কাপড় পরিষ্কার করতে হবে না, গোসল করতে হবে না, ঠান্ডা আর লাগবে না। এখন শীতের সময় কি করছে? পুকুরিকে, ও বাবা, কি করবি রে, কি করবি রে, আর কি করবি? দেখ একবার, দেখ কি ফেটাতে পড়ে গিয়ে, দেখ এ ঠেলা মারছে, ও ঠেলা মারছে, এ পানি নে এরকম গায়ে ছুট মারছে। দাদু বসে আছে পুকুর পাড়ে, নাতি বন্ধা করে পানি নে পিড়ি চালা ছড়া মেরে ছুট মেরে। দাদু ছুটছে, হয় না। কিন্তু ওখানে শীত ফিট কিছু নাই। 70টা বউ দেবে। কটা বউ? 70টা বউ দেবে। গোসল করার দরকার নাই। বউ কপিস, জোরে বলে, গোসলের প্রয়োজন নেই। চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ বলে। চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এখন আমি আমার এই মাওলানা আবু তালিব, আজ থেকে 20 বছর আগে আমি মাওলানা সাহেব জিজ্ঞাসা করেছি যে হুজুর আপনার বয়স কত? তা মাওলানা আবু তালিব বলতে, হুজুর আমার বয়স এই 35 বছর। 20 বছর পরে ফের আমার শ্রদ্ধাভাজন সম্মানীয় ভাই দাওয়াত করেছেন আবুল কালাম সাহেব। আসলাম, এসে ভাইয়ের সঙ্গে দেখা হলো। ভাই বলছি, ভাই বয়স কত? 20 বছর আগে কত বলেছিল? 35। তাই বলছি বয়স কত? বলছে 35। এই 20 বছর আগে কত বলেছিল? আর 20 বছর পরে জিজ্ঞেস করছি কত বল? তাই বললাম, ভাই তো 20 বছর আগে এসেছিলাম বললে 35, এখন 35। বলছে আমার এক জমানার না, মুখতে যে কথা বার করি ও আর করি। 35। আমি আলেম মানুষ, এলাকায় সম্মান আছে। যেমুখে একবার কথা বেরিয়ে যাবে সে কথার পাল্টা একবার 35 বলে ফেলেছি, মৃত্যু বন্ধু 35। ভাইরা আমার বদিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। মজার ঘটনা, মজার ঘটনা। জান্নাতি লোকেদের বয়স হবে, জান্নাতি লোকেদের বয়স হবে 33। কত?
33 আল্লাহর কসম 150 কোটি বছর পরে জিজ্ঞাসা করো কত, বলবে 33। 2000 কোটি বছর পরে জিজ্ঞাসা করো কত, ওই 33। না বাড়বে না কমবে, তবে তিনটে লোক বিপদে পড়বে। বুড়ো লোক জান্নাতে যেতে পারবে না, আর কালো লোক যাবে না, বেটে কোনোদিন যাবে না। এই তিনজন ছাড়া সব লোক জান্নাতে থাকবে। কালো লোক আল্লাহর কসম জান্নাতে যাবে না, আর বেটে লোক জান্নাতে থাকবে না, বুড়ো লোক যাবে না। আল্লাহ সবার চায়রা করে দেবে পূর্ণিমার চাঁদের মতো। বয়স হবে 33। জোরে বলুন সুবহানাল্লাহ। বয়স কত? চায়রা কিরাম সুবহানাল্লাহ বলে। আর মেয়েদের বয়স হবে 14 থেকে 15, এর ভিতরে থাকবে। আর আপনার যে দুনিয়ার গিন্নিটা বড় ডেঞ্জারাস, বিয়ারা বংশের মেয়ে। ও ভাবিরা, এটা খুব কড়া কথা বলবো, সহ্য করা যায়। পৃথিবীর জমিনে প্রত্যেকটা মখলুকের তার দিলে দয়া মায়া আছে। আমাদের বাড়ি থেকে জঙ্গল ঝড়খালি খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট লাগে। সেখানে বাঘ আছে, হরিণ আছে, কুমির আছে, কিন্তু বাঁদরের বাচ্চা কি একটা ধরে আনা যায়? বাঁদর ওই কেন করে একবার শব্দ করবে, মুহূর্তের মধ্যে কোথায় ছিল বাঁদর 1-150 খানি হয়ে যাবে। এবারে একটা ভিডিওতে আপনারা দেখেছেন কোথায় নদীতে হনুমানের ধরেছে কুমিরে, আর সেই নদীতে কয়েক হাজার কুমির লেবে, এই হনুমান লেবে যে আমার ধরে নিলে আমার বন্ধু ধরছে কেন, আমার জাত, আমার ভাই। হনুমান ভর্তি হয়ে গেছে, তাহলে ওর দিলে দয়া আছে না নাই? ও ভাবিরা, বিরাট ডেঞ্জারাস কথা বলবো, শুনলে কার পশম খাড়া দিয়ে উঠবে, আগুন হয়ে যাবে। বলবে সাইফুল্লাহ সাহেবরা দাওয়াত করার দরকার নাই, না করেন না করেন। ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আর কুকুর যিনি খাওয়ান তিনিও আমার খাবেন বলেছেন। तमाम পৃথিবীর সমস্ত মখলুকের রিজকের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলেন কে? তাহলে ঠান্ডা মাথায় বোঝেন, একটা বাঁদরের বাচ্চা ধরে আনা যায় না, কুকুরের বাচ্চা ধরা যায় না, ছাগলের বাচ্চা কেড়ে নেওয়া যায় না। কাকের বাচ্চা আপনি ধরলে কাক আপনার কামড়াতে আসে। শালুক পাখির বাচ্চা ধরে পিঞ্জরা রাখলে শালুক পাখি বারান্দার ভিতর থেকে আপনার দাবায় বারান্দায় চলে যাচ্ছে, বলছে আমার ছেড়ে দে, আমার ধরে রাখ, আমার বাচ্চা ছেড়ে দে। ও কলিজার টুকরারা, মুরগি যখন বাচ্চা ফেলেছে, যখন একটা পাখি উপর থেকে আসছিল, মুরগি বলছে পালা, সব বাচ্চাগুলো ডানার ভিতর ঢুকেছে। ঠিক বলছো মা, যাবো পারবো? বলছে না, এখন গাছে বসে আছে, পারো কথা ঠিক না ভুল? ভাইরা আমার, বাবাদিরা, বাচ্চাগুলো বললো মা যদি ছুটে না উঠতে পারি, যখন চিল আসলে ছুটে না উঠতে পারি, যদি ডানা ভিতরে ঢুকতে পারি, বলছে তাহলে ঝোপের ভিতরে, আর না কাঠের ভিতরে, আর না গাছের ভিতরে, যেখানে ঢুকে পড়বি, তাহলে আমি বাঁচাতে পারবো না। ও ভাবিরা, খালারা, স্বামী 70টা হুর পাবে। কটা হুর পাবে? নিজের বউ কোথায় যাবে, নিজের স্ত্রী কোথায় যাবে, নিজের গিন্নি কোথায় যাবে? তাই জানোয়ারের বাচ্চা কাচ্চার কথা বললাম। ও ভাবি, কুকুরে দিলে দয়া আছে, ছাগলের দিলে দয়া আছে, ছাগলের ভার ভাই গাঁড়ল, গাঁড়লের দিলে দয়া আছে, পশুর দিলে দয়া আছে, ইঁদুর বাঁদরের দিলে দয়া আছে। ও কলিজার টুকরা ভাবিরা, তোমার স্বামী বেটে, তোমার স্বামী কালো, তোমার স্বামী দুর্বল, তোমার স্বামী গরিব, তোমার স্বামী অসহায়, তুমি স্বামীর উপরে চোপড়া করো, স্বামীর বড় কথা বলো। মাঝে মধ্যে দেখা যায় স্বামী একটু গরিব বলে, স্বামী একটু অসহায় বলে, ঘর বাড়ি ভালো নাই বলে, কিছু কিছু জাতির কলঙ্ক নারী, আল হায়া মুসুবাতুম মিনাল ঈমান, কিছু নির্লজ্জ বংশের মেয়ে দুটো তিনটে একটা বাচ্চা ফেলে রেখে অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যায়। কুকুর কিন্তু বাচ্চা ফেলে পালায় না, আছে না? তোমার স্বামী দুর্বল, আমার নবীর স্ত্রী মা খাদিজা দিনের পর দিন খাওয়া হয়নি, দিনের পর দিন উনুন জ্বলেনি, সপ্তাহের পর সপ্তাহ উনুন জ্বলে না। ভালো
বিছনা ছিল না গো ভাবি, ভালো খাট ছিল না গো ভাবি, ভালো পরনের কাপড় ছিল না গো ভাবি, ভালো ভালো একটা শোয়ার টসক নাই, ভালো একটা পানি খাবার মশক নাই, ভালো একটা প্লেট নাই, ভালো একটা গ্লাস নাই। স্বামীর খিদমত করেছে, স্বামীর রাজি আর খুশি করেছে, স্বামীর গালাগালি দেয়নি, স্বামীর বড় কথা বলিনি। তাই আমার আল্লাহ পাক খাদিজার উপরে এত খুশি হয়ে গেছে। খাদিজা দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে আমার আল্লাহ পাক মা খাদিজাতুল কুবরাকে সালাম পাঠিয়েছে। এত খুশি আল্লাহ পাক জান্নাতে বাড়ি তৈরি করে দিলেন খাদিজার জন্য। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন আমার খাদিজা এত ভালো, আসমানের নিচে জমিনের উপরে খাদিজার জোড়ার মেলবে না। জোরে বলো, আরো জোরে বলো। আর তুমি এমন নারী কলঙ্ক। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আপনি কি আমার ভুলে যাবেন? এই কথা সচনির একটা হিংসা হয় না, হয় না? জোরে বলে। তো বলছে খাদিজা আমি কথা দিচ্ছি, তুমি চিন্তা করো না, আমি তোমার ভুলি। বলছে না, আপনি এক কাজ করেন, আমার বলেন আমি শুনি, আমার ইন্তেকালের পরে আমার জন্য আপনি দোয়া করবেন কিনা বলেন। রাসূল বললেন দোয়া করব। সুবহানাল্লাহ। রাসূল বললেন দোয়া করব। এইবারে কি প্রেম কি ভালোবাসা, ও ভাবি এমন ভালোবাসা বাসো, এমন মহব্বত করা করো, তুমি যদি মারা যাও, তোমার স্বামী যদি 15টা বিয়ে করে, তোমার প্রেম ভালোবাসার কথা যেন ভুলতে না পারে। ও ভাবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ভালোবাসতেন নবীকে, এত মহব্বত করতেন নবীকে। মা খাদিজার ইন্তেকালের পরে আল্লাহর কসম বাকি বিবাহগুলো রাসূলুল্লাহ করেছিলেন। আর এর আগে মা খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন রাসূলুল্লাহ দ্বিতীয় বিয়ে করেন না। একদিন মদিনাল মুনাওয়ারায় বিশ্ব নবী হাবিবুল্লাহ মা আয়েশার বিছনা ছিলেন। হঠাৎ করে রাতের বেলা মা আয়েশার বিছনাতে নবী নাই। মা আয়েশা সিদ্দিকা দেখলেন আমার বিছনা থেকে আমার নবী চলে গেছে। আমি ছোট্ট আয়েশা হুমায়রা, আমি টুকটুকে হুমায়রা, আমার ফেলে রেখে কোথায় গেল? এইবারে মা আয়েশা সিদ্দিকা উঠে গুরু করে বেরিয়েছে। অন্য কোন বহুদের বাড়ি গেল নাকি? বেরিয়ে দেখতে পায় মদিনার মসজিদে নবী কাঁদে, খাদিজা 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 বলে। আল্লাহ নবীর স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দাঁড়িয়ে অবাক হয়ে গেলাম। বিশ্ব নবী কাঁদছে খাদিজাতুল কুবরার জন্য। ওগো আমার আল্লাহ, খাদিজা আমার প্রচন্ড ভালোবাসতেন, প্রচন্ড মহব্বত করতেন। আমি খাদিজার কথা বলতে পারি না। ময়দানে মাশরের দিন, যেদিনে কারোর হবে না, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, ওগো আমার আল্লাহ, আপনি সেদিনে আমার খাদিজার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেবেন। এই জন্য স্বামী গরিব হোক, দুর্বল হোক, অসহায় হোক, ভালো শাড়ি দিতে পারে না, ভালো বিছনা দিতে পারে না, বাড়ি ছাদ দিতে পারে না, ওই স্বামীর সঙ্গে অসৎ আচরণ করা জোরে বলে যাবে না। কারণ তোমার স্বামী আর 25 কেজি ওজন থাকবে না, তোমার স্বামী কেলো থাকবে না, তোমার স্বামী নেলো থাকবে না, তোমার স্বামী বুড়ো থাকবে না, তোমার স্বামী অচল থাকবে না। ও ভাবি, তুমি স্বামীর সঙ্গে সদাচরণ করবে, স্বামী সেবা করবে, স্বামী নামাজি হবে, স্ত্রী নামাজি হবে। ওই দুর্বল স্বামী মারা গিয়ে স্বামী 60 হাত লম্বা হবে রে। ওই স্বামী তখন বিরাট বডি হয়ে যাবে, বডি অনেক চওড়া হবে, লম্বা অনেক উঁচু, 60 হাত লম্বা হবে, চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। মধুর নহর পাওয়া যাবে, মধুর নহর পাওয়া যাবে, বালাখানা সোনা দিয়ে তৈরি। ও ভাবিরা খালারা, বয়স
33 বছরে দাঁড়িয়ে যাবে। জীবনে কোটি কোটি বছর বয়স হলে 34 আর হবে না। আর এই মেয়েদের বয়স হবে 14 থেকে 15। শান্তি শুরু, জীবনে শেষ হবে না। আপনার স্বামী 70টা হুর পাবে। আপনি যদি স্বামীর খিদমত করেন, রাসূল প্রেমিক হন, নামাজি হন, আপনি যদি আল্লাহর হুকুমের উপরে চলেন, নবীর তরিকা মেনে চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামী সেবা করেন, স্বামী 70